31st নাইট। নতুন বছরকে বরণ করতে যখন সারা পৃথিবী উৎসবে মেতে ওঠে, তখন ঢাকার আকাশে বয়ে যায় আতশবাজি, ফানুস আর পটকার উন্মত্ততা। তবে এর মধ্যেই ঘটে গেছে বেশ কিছু মর্মান্তিক ঘটনা। 31শে ডিসেম্বর রাত 12টার পরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি আর পটকার বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষেধাজ্ঞা থাকার পরও অনেক জায়গায় উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে গান আর পটকার উচ্ছ্বাস থামেনি। এতে শুধু মানুষই নয়, প্রাণীগুলো অশান্তিতে থাকে। পাখিরা ভয়ে নীড় ছেড়ে পালায়, ফানুসে দগ্ধ হয় শিশুরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন 2 শিশু, তারা ফানুসের আগুনে দগ্ধ হয়ে কাতরাচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। ধানমন্ডির 4 নম্বর রোডে ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। নাটোরের বড়াই গ্রামে বন্ধুদের সঙ্গে 31st নাইট উদযাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ইশতিয়াক আহমেদ নামের এক এসএসসি শিক্ষার্থীর। তার বয়স মাত্র 15। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মিরপুরে পটকা ছুটে গিয়ে গ্যাস লাইনের পাইপে আঘাত করলে সেখান থেকে আগুন ধরে যায়। তবে এলাকাবাসী ও দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া মিরপুর 11 নম্বর এলাকায় ডাস্টবিনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই নিভিয়ে ফেলা হয়। তাছাড়া মেট্রো রেলের লাইনেও ফানুস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে এবারও। DMTCL এর কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত লাইনে আটকে থাকা 5টি ফানুস উদ্ধার করা হয়েছে। ট্রাক ও বৈদ্যুতিক তারগুলো এখন পুরোপুরি ফিট রয়েছে বাণিজ্যিক চলাচলের জন্য। উৎসবের নামে এমন বিশৃঙ্খলা শুধু মানুষ নয়, প্রাণীকুল ও পরিবেশের জন্য বিপজ্জনক। আতশবাজি আর ফানুসের বিকল্পে শান্তিপূর্ণ উদযাপন হোক নববর্ষ, এটাই সবার চাওয়া। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।